অনেকেই করলা ভাজি খান না তিতার ভয়ে। তো আমি যেভাবে করলা ভাজি করি, এই করলা ভাজিটা কিন্তু একদমই তিতা লাগে না। তো আমি করলাগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর পাতলা পাতলা করে কেটে বীজগুলো ফেলে দিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, হাফ চামচ আস্ত জিরা, 1 চামচ হলুদের গুঁড়া আর কয়েকটা দিয়েছি কাঁচা মরিচ দিয়ে এরপর কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা করলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লবণ, আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিয়েছি। আর করলা থেকে যে পানিগুলো বের হয়েছে সেগুলো বারবার নেড়ে চেড়ে পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এরপর এখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা অবশ্যই শেষের দিকে দিবেন, তাহলে দেখবেন যে করলার যে তিতা থাকে সেটা কিন্তু কমে যাবে বা তিতা থাকবেই না অনেকটাই। আর দেখেন আমি নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি করলাগুলো নেমে নিয়েছি। আর দেখেন আমার করলাগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে আর কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। যারা করলা ভাজি খান না তারা একদিন ট্রাই করে দেখতে পারেন। এটা গরম ভাতে খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, খুবই লোভনীয় হয়েছে।